হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে একটা আর কি পোস্ট করছিলাম একটু আগে যে একটা হিডেন জেম শেয়ার করব। কাজ হচ্ছে টুইটার অ্যাপিং, বাট কম্পিটিশন অনেক কম। তো এইখানে তেমন একটা রেসপন্স পাইনি, কারণ আমি যা বুঝলাম অনেকে আর কি ইয়াপিং জিনিসটা পছন্দ করেন না, কারণ অনেক টাফ জিনিসটা। আসলে অনেক টাফ, আমার নিজেরও অনেক আর কি বিরক্তিকর লাগে। বাট এখন বর্তমানে কিন্তু এটাই ট্রেন্ডিং, এবং আগামী কয়েক মাস কিন্তু আমাদের ইয়াপিংয়ের দিকেই ফোকাস করা বেটার হবে, কারণ এখন ওই টেস্ট নেট বলেন ইত্যাদি এগুলো কিন্তু আমাদের তেমন একটা প্রফিট দিবে না। যদি কোনো প্রফিট দেয় তাহলে এটা ইয়াপিংয়ে দিবে, বা হচ্ছে আমাদের ওই আলফা যেটা আছে আলফা, বা ডিসকোড থেকে ডিসকোডের রোলের মাধ্যমে। তো ওগুলো অনেক প্যারা, আমার মতে সব থেকে বেশি হচ্ছে টুইটারের দিকে ফোকাস দেওয়াই এখন বেটার হবে। বাট এখানে কিন্তু অনেক কষ্ট করতে হয়, যেটা আপনারা জানেন যে কাইটো বা কুকি যেগুলো আছে এখানে কিন্তু অনেক কষ্টের বিনিময়ে লিডার বোর্ডে যেতে হয়। আর আপনারা কিন্তু অনেকে ইয়াপিং মানে হচ্ছে ওই কাইটো কুকি ইত্যাদি যে সকল বিগ প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোর বিষয়ে জানেন, বাট ওগুলো ছাড়াও কিন্তু আরও কিছু ছোট ছোট প্রজেক্ট আছে যেখানে আমরা ইয়াপিং করার বিনিময়ে কিন্তু মোটামুটি একটা রিওয়ার্ড পাইতে পারি। বিগ বলা যাবে না, মোটামুটি একটা পাইতে পারি, ওকে। বাট ওইখানে কিন্তু কম্পিটিশন খুবই কম, খুবই কম, ওকে। তো আজকের এই ভিডিওতে ওরকম একটা প্ল্যাটফর্ম শেয়ার করবো যেটার বিষয়ে আমি পোস্টের মধ্যে বলছিলাম যে কম্পিটিশন অনেক কম। তো চলেন দেখি যে কোনটা। তো এটা হচ্ছে গ্যালাক্সির বিষয়ে তো আপনারা জানেনই। আমাদের বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন এয়ারড্রপের ক্ষেত্রে গ্যালাক্সির কাজ করতে হয়, বাট এখন কিন্তু এখান থেকে আমরা এই ইয়াপিং করেও কিন্তু বিভিন্ন প্রজেক্ট ওইখান থেকে আর কি আমরা টোকেন আর কি ফার্ম করতে পারবো। আপনারা যদি গ্যালাক্সির হোম পেজের মধ্যে আসেন, এই যেটা হচ্ছে তাদের হোম পেজ, এখানে আসার পরে এক্সপ্লোর যেটা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে স্টারবোর্ড নামের একটা অপশন পাবেন, স্টারবোর্ড। তো এখান থেকে আপনারা হচ্ছে ওয়েট, আর এই যে অলের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আমাদের ওই জায়গার মধ্যে নিয়ে যাবে। তো স্টারবোর্ড হচ্ছে আমাদের ওই ইয়াপিংয়ের প্ল্যাটফর্ম বলতে পারেন, যেমন কুকি আছে, কাইটো আছে। তো গ্যালাক্সির এটা হচ্ছে স্টারবোর্ড, যেখানে আমার বিভিন্ন প্রজেক্ট আর কি আসে, যেগুলো আমরা যদি ইয়াপিং করি তাদের এখানে টুইটারের মধ্যে পোস্ট করি তাহলে এখান থেকে আমাদের অরা পয়েন্ট আর্ন হবে। এখন অরা পয়েন্ট কি? অরা হচ্ছে তাদের এখানের পয়েন্ট, যেমন কুকির মধ্যে আমাদের হচ্ছে স্ন্যাপস নাকি যেন একটা আর্ন হয়, তারপরে কাইটোর মধ্যে হচ্ছে ইয়াপস আমাদের আর্ন হয়। ওগুলো হচ্ছে ওইখানে পয়েন্ট, ওইখানে নাম ওইটা। তো এইখানে পয়েন্টের নাম হচ্ছে অরা, ওকে। আর এখানে কিন্তু অনেক ভালো ভালো প্রজেক্ট আছে, যেমন এখানে হচ্ছে গেট এআই আছে, তারপরে গ্যালাক্সি নিজস্ব এয়ারড্রপ আছে এখানে, তারপরে প্লুম নেটওয়ার্ক আছে। তো এগুলোর মধ্যে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এই যে অনেকগুলো আর কি প্রজেক্ট এখানে আছে, এবং ভালো পরিমাণের রিওয়ার্ড। আমি যে বলছিলাম মোটামুটি কিন্তু একবারে না, ভালো পরিমাণের রিওয়ার্ড। যেমন এখানে এনসোফাইয়ের মধ্যে $1,00,000 মতন তাদের যে টোকেন আছে নেটিভ টোকেন ওটা আর কি দিবে। আর এখানে জেডকে ক্যান্ডির মধ্যে $1,00,000 মতন সামথিং, তারপরে এখানে 50,000, তারপরে এখানে $1,00,000। বাট এখানে আমার যেটা আর কি অনেক ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে যে ইউজার। এখানে দেখেন ইনফিনিটি গ্রাউন্ডের মধ্যে মাত্র 1,445 জন জয়েন করছে। তো এখন যদি আপনার টুইটারটা একটু মোটামুটি যদি একটু আর কি বড়সড় হয়ে থাকে, লাইক কমেন্ট রিটুইট ভিউ যদি একটু আসে, এবং আপনারা যদি একটু ফোকাস দেন, তাহলে কিন্তু আপনারা টপের মধ্যে চলে যেতে পারবেন। আর এখানে রিওয়ার্ড তারা কজনকে আর কি ডিস্ট্রিবিউশন করবে ওইটা কিন্তু বলে নাই। তো ধরেন যে এখানে $1,00,000 মতন আছে, টপ 10 জনকে তো আর দিবে না, বা টপ 100 জনকে তো দিবে না। ধরেন যে টপ 500 জন বা 1,000 জন। তো এখানে কিন্তু আসেই প্রায় 1,400 জনের মতন, 1,450 জন। তো একটু কষ্ট করে যদি আপনারা 500 জনের মধ্যে যেতে পারেন তাহলে তো মানে ওইখান থেকে কনফার্ম রিওয়ার্ড তো আসবেই। এবং এখানে আরও কিছু প্রজেক্ট আছে, তবে আমরা হচ্ছে নর্মাল যেগুলোর মধ্যে একটু আর কি ইউজার কম, যেমন এখানে ইনফিনাইট গ্রাউন্ড আছে, যেখানে ভালো পরিমাণে রিওয়ার্ডও আছে। প্রজেক্টটাও কিন্তু ভালো, প্রজেক্ট দেখে কাজ করেন, হ্যাঁ। কারণ প্রজেক্ট যদি লেওরা হয় তাহলে কিন্তু ওইখান থেকে প্রফিট ওরকমই পাবেন। আর এখানে সব থেকে বেশি জয়েন করছে মেবি সুইয়ের একটা প্রজেক্টের মধ্যে। ওইটা আমি খুঁজে নিই। আচ্ছা, এই যে নিচে এই যে সুইয়ের অফিসিয়াল প্রজেক্ট, যেখানে প্রায় 16,000-এর মতন মানুষ জয়েন করছে। এছাড়া কিন্তু এই যে মাত্র 121 জন। তো এখানে যদি এখন জয়েন করে আপনারা যদি স্টার্ট করে দেন ফার্মিংটা, তাহলে কিন্তু এখানে ইজিলি টপের মধ্যে থাকবেন, ওকে। আর এখানে আরও কিছু ভালো প্রজেক্ট আছে যেগুলো অনেক ভালো, যেমন এনসোফাই বললাম। তারপর এখান থেকে এই লিকুইফিনিটি, এটা কিন্তু টেস্টনেটের মধ্যে আমরা কাজ করছি। যদি টেলিগ্রামের মধ্যে এসে তাদের যে নাম আছে ওইটা যদি সার্চ দেই, এই যে এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে যে লিকুইফিনিটির মধ্যে কিন্তু আমরা কাজ করছিলাম। তো টেস্টনেটটা শেষ হয়ে গেছে এখন তাদের এখানে ক্যাম্পেইন আছে একটা, চাইলে এখানে জয়েন করতে পারেন। টোটাল সাপ্লাই থেকে 5% হচ্ছে এখানে তারা আর কি ডিস্ট্রিবিউশন করবে, ভালো পরিমাণে রিওয়ার্ড আর কি। আর এখানে মাত্র হচ্ছে 2,800 জন আর কি জয়েন করছে। এবং আমি আপনাকে একটা জিনিস দেখাই, যেটা দেখে আমি একটু আর কি মানে অবাক হয়ে গেছি বলতে পারেন, যেটা হচ্ছে যে ইনফিনিটি গ্রাউন্ডের মধ্যে আমি এখানে জাস্ট মাত্র 2টা ওরা পয়েন্ট কালেক্ট করছি 3টা পোস্ট করা বিনিময়, ওকে। আমার ভাই টুইটার একবারে মানে কি বলবো, একবারে ছোটোখাটো টুইটার মাত্র শুরু করছি। আমারও এই ইয়াপিং ম্যাপিং ভালো লাগে না, এখন মাত্র আর কি শুরু করলাম, কিছুদিন হয়েছে। হালকা পাতলা আর কি এই 10টার মতন ভিউ, 3টা লাইক, রিটুইট, কমেন্ট ইত্যাদি আর কি আসে মোটামুটি। আর এগুলো আমার নিজেরই, হ্যাঁ, নিজের অ্যাকাউন্টই। আচ্ছা, যাই হোক। তো এখানে 2টা ওরা পয়েন্ট, আর আমি র্যাঙ্কের মধ্যে কিন্তু 155 নম্বর র্যাঙ্কের মধ্যে কিন্তু আইসা পড়ছি। তো হয়তো বা এটা আপাতত আসি, বাট পরবর্তীতে চেঞ্জ হয়ে যেতে পারে। বাট আমি যদি একটু আর কি ফোকাস দিই তাহলে কিন্তু এই র্যাঙ্কের মধ্যে আমি থাকতে পারি ইভেন্ট শেষ হওয়া পর্যন্ত।
তো এখানে মেইন কথা হচ্ছে এখানে আমাদের এই কম্পিটিশন খুবই কম এবং এখানে তেমন আপাতত এটা নিয়ে তেমন কেউ কাজও করে না, খুবই কম মানুষ কাজ করে। তো আপনারা যদি চিপা চাপার প্রজেক্টগুলোর মধ্যে এখন আর্লি অবস্থায় যদি কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবেন। পরবর্তীতে ওই বিগ বিগ প্রজেক্টের জন্য আমাদের বসে থাকা লাগবে না, কারণ এখান থেকেই মোটামুটি ইনকাম করতে করতে আমাদের ভালো একটা ইনকাম আর কি চলে আসবে। তো এখান থেকে আপনারা হচ্ছে আমি বলবো কয়েকটা প্রজেক্টের দিকে ফোকাস দিতে, একটার দিকে দিলে হবে না, ওকে? কারণ এখানে কিন্তু রিওয়ার্ডটা মানে একবারে যে শিওর পাবেন ওইটা আমি বলতে পারতেছি না। এখানে তারা কিন্তু কোনো অ্যানাউন্সমেন্টের মধ্যে বলে নাই যে টপ এতজনকে দিবে বা এতজন, এটা এগুলো আমি পাই নাই। মেবি টপ টপ ইউজারকেই দিবে, বাট এখানে তারা উল্লেখ করে নেই, হয়তো বা র্যান্ডমলিও দিতে পারে। বাট আমার যেটা মনে হয় যে ইয়াপিং সিস্টেমটা হচ্ছে টপ যারা থাকবে তাদেরকেই দেয়। যাই হোক, যেভাবে পেমেন্ট করুক আমাদের কাজ হচ্ছে টপের মধ্যে যাওয়ার, ওকে? তো এখন কীভাবে কী করবেন ওইটা বলি। প্রথমত গ্যালাক্সির বিষয় তো আমরা সকলে জানি, এখানে আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে সবারই। বাট আমি বলবো আপনারা হচ্ছে একটা স্পেসিফিক টুইটার অ্যাকাউন্ট আর কি এটার জন্য সিলেক্ট করবেন, যেটার মাধ্যমে আপনারা ইয়াপিং করবেন। কারণ নর্মাল যে টুইটার অ্যাকাউন্ট আছে ওইখানে কিন্তু আমরা বিভিন্ন পোস্ট করি, যেমন আমার এখানে আমি এখানে আগে আর কি অনেকগুলো পোস্ট করতাম, আমার ইতিমধ্যে 986টা পোস্ট আছে, কারণ বিভিন্ন এয়ারড্রপের পোস্ট কিন্তু আমি টুইটারের মাধ্যমে করতাম। এখন আমি এটার বিনিময়ে হচ্ছে ইয়াপিং করবো, যার কারণে আমি অন্য নর্মাল এয়ারড্রপের পোস্ট কিন্তু এখানে করবো না। সো এরকম একটা স্পেসিফিক টুইটার অ্যাকাউন্ট আর কি সিলেক্ট করবেন, যেখানে আপনারা জাস্ট ইয়াপিং রিলেটেড পোস্ট করবেন, নর্মাল কোনো এয়ারড্রপের পোস্ট এখানে করবেন না। আর নর্মাল এয়ারড্রপের পোস্ট বলতে গেলে আমাদের বিভিন্ন টাস্ক থাকে না এয়ারড্রপে, যে টুইটারের মধ্যে একটা পোস্ট করো বা এই পোস্টটাকে রিটুইট করো, কুইট টুইট করো, তো ওইটার কথা বলতেছি। ওইটার জন্য আলাদা একটা টুইটার অ্যাকাউন্ট রাখবেন এবং ইয়াপিংয়ের জন্য আলাদা একটা রাখবেন। তো এরপরে আমাদের গ্যালাক্সির মধ্যে এসে এখান থেকে এই সেটিংসের মধ্যে এখানে গিয়ে আপনারা হচ্ছে টুইটারটা কানেক্ট করে নেন। এটা অনেকের আছে, বাট আপনারা যদি টুইটারটা চেঞ্জ করেন তাহলে এখান থেকে চেঞ্জ করে নেন, ওকে? তো এরকমভাবে হচ্ছে আপনারা আগে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। আর ওয়ালেট তো আগে থেকে কানেক্ট করা থাকবে, এখানে জাস্ট টুইটারটা কানেক্ট করেন। আর ডিসকর্ড টেলিগ্রাম না কানেক্ট করলেও হবে, প্যারা নেই, চিল। এখানে জাস্ট আমাদের টুইটারটা লাগবে। এখন কোন কোন প্রজেক্টের মধ্যে কাজ করবেন তো ওইটা ডিপেন্ড করে আপনাদের উপরে, আপনাদের টুইটার অ্যাক্টিভিটি কেমন, তারপরে কীরকম ফোকাস দিতে পারবেন। যেমন এখানে বিগ প্রজেক্ট যেগুলো আছে, যেমন নিচের দিকে গেলে আমরা আর কি বিগ প্রজেক্টগুলো পাবো, যেমন ওজি ল্যাবস, এটা মেবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাট এখানে যদি আপনারা টপ লেভেলে থাকতে পারেন ভালো একটা রিওয়ার্ড পাবেন। বাট এখানে টপ লেভেলের মধ্যে যেতে গেলে কিন্তু আমাদের ভালো পরিমাণের এঙ্গেজমেন্ট লাগবে। তো যদি আপনাদের টুইটার অ্যাকাউন্টটা বড় হয় তাহলে কিন্তু আপনারা এই সকল বিগ যে প্রজেক্টগুলো এখানে আছে, ওজি ল্যাবস, দেন এই যে সুয়ের যেটা দেখেন আমি যে সুই, তারপরে আইরিশ, না সরি আইশ নাকি যেটা আছে, যাই হোক এগুলোর মধ্যে আর কি কন্ট্রিবিউট করতে পারবেন, তাহলে টপের মধ্যে যেতে পারবেন, যেহেতু আপনাদের টুইটার অ্যাকাউন্টটা অলরেডি একটু আর কি সেট আপ করা আছে, বড় অ্যাকাউন্ট আছে আপনার। আর যদি ছোটোখাটো টুইটার থাকে, যেমন একটা ফলোয়ার না থাকে, এঙ্গেজমেন্ট না থাকে, তাহলে যেগুলো ছোটোখাটো প্রজেক্ট আছে, যেমন এই কার্ডিনা, যেখানে $50,000 মতন আর কি রিওয়ার্ড আছে, মাত্র 1000 জন জয়েন করছে, এগুলোর দিকে ফোকাস দিবেন। বাট তারপরে কিন্তু ভালোভাবে ফোকাস দিতে হবে, 1-2 দিন করলে কিন্তু হবে না। এখানে দেখবেন যে অ্যাক্টিভিটি পিরিয়ড থাকবে, যে কতদিন এটা থাকবে। তো এই ডেট যতক্ষণ পর্যন্ত না শেষ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ থাকবেন, ওকে? এখন পোস্ট কিভাবে করবেন, তাদের গ্যালাক্সির মধ্যে কিন্তু আমাদের হাই লেভেলের পোস্ট করতে হবে এরকম না। আপনারা হচ্ছে প্রজেক্ট নিয়ে যে কোনো পোস্ট কোয়ালিটিফুল বা মিনিংফুল পোস্ট করলে কিন্তু তারা কাউন্ট করবে। যেমন দেখেন আমার এখানে এই প্লাম নেটওয়ার্ক যেটা আছে, এখানে আমার 3টার মতন অরা আছে, যার বিনিময়ে আমি হচ্ছে 1619 নাম্বার র্যাঙ্কের মধ্যে আছি। তো আমি এখানে কি পোস্ট করছি দেখাই। আমার ভাই যেটা বললাম যে টুইটারে তেমন একটা গ্রোথ নাই, যার কারণে একটু পিছিয়ে আছি। তো এখানে আমি যদি আমার পোস্টগুলো দেখি, প্রথম পোস্টটা হচ্ছে যে এইটা, আমি এই প্লাম নেটওয়ার্ক এয়ারড্রপ নিয়ে কিন্তু আর কি ভিডিও দিয়েছিলাম, এই যে ওইটা আপনাদেরকে দেখাই। আমার চ্যানেলে কিন্তু পিন পোস্ট করা আছে, তো এই যেরকম একটা আর কি পোস্ট করছিলাম, ভিডিও দেওয়া আছে। তো আমি এই সেম পোস্ট হচ্ছে টুইটারের মধ্যে করছিলাম এবং এটা পিন করে দিয়েছি, যার কারণে একটু মোটামুটি ভালো ভিউ আইছে। তো এখান থেকে কিন্তু একটা ভালো না একটার মতন অ্যামাউন্টই পাইছিলাম, ওরা পয়েন্ট। তো এইটা একটা পোস্ট, তারপর আর কিছু পোস্ট করছিলাম। এই যে ওইখানে আর কি ডেইলি একটা টাস্ক থাকে যে ডেইলি স্পিন। তো আমি প্রতিদিন কি করি, প্রতিদিন স্পিন করে যেই রিওয়ার্ডটা পাই ওইটা আমি জাস্ট এখানে স্ক্রিনশট দিয়ে আমি জাস্ট বলে দিই যে ডেট এত, তাদেরকে মেনশন করে অবশ্যই পোস্ট করতে হবে। যে কোনো প্রজেক্টকেই আপনারা টার্গেট করেন তাদেরকে মেনশন করে এই পোস্টগুলো আর কি করতে হবে। তো আমি এই যে লিখি যে ডেট লিখি, তারপরে তাদেরকে মেনশন করি, তারপরে বলি যে স্পিন থেকে কী পাইছি। যেমন আজকে হচ্ছে একটা রেফেল টিকিট পাইছি, তো এই রেফেল টিকিট পাইছি, এগুলোই কিন্তু একটা পোস্ট। হ্যাঁ, এগুলো কিন্তু একটা মিনিংফুল পোস্ট, ওরকম একটা কোয়ালিটি নেই, বাট একটা কিন্তু মিনিং আছে। একবারে যে হাই লেভেলের ওরকমও না, বাট যে একবারে লেওরা ওরকমও কিন্তু না। দেন এখানে আমি পোস্ট করছি যে তাদের এই জিনিসটাকে নিয়ে, যে গ্যালাক্সির মধ্যে স্টার ডাস্ট নাকি জানি এটার মধ্যে প্লাম নেটওয়ার্ক আছে, আপনার চাইলে এখানে ইয়াপিং করতে পারেন, এটা নিয়ে একটা পোস্ট করছি। তো ইত্যাদি আর কিরকম পোস্ট করবেন। আর এই যে প্লুম নেটওয়ার্কটা আছে, এটা টোকেন কিন্তু অলরেডি লিস্ট আছে বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জের মধ্যে। তো এটার প্রাইসটা আর কি একটু পাম দিছিল, ওই যে 0.8 থেকে 0.10 মধ্যে গেছিলো। তো এটা নিয়েও আমি একটা পোস্ট করছি যে এখানে প্রাইসটা অনেক ইনক্রিজ হয়েছে, এরকম একটা পোস্ট করছি। তো এরকম পোস্ট করবেন, তাদেরকে মেনশন করে অবশ্যই, তাহলে কিন্তু এখান থেকে আপনাদের অরা পয়েন্ট আর্ন হবে, ওকে? এখানে যে একবারে হাই লেভেলের
কন্টেন্ট যেটাকে বলে, কন্টেন্ট যে আমাদের কোয়ালিটিফুল একবারে হাই লেভেলের হতে হবে ওরকম না, জাস্ট একটা মিনিংফুল কন্টেন্ট হইলে কিন্তু এখান থেকে আমাদের অরা পয়েন্ট আসবে। তবে যদি আপনারা কোয়ালিটিফুল আরও হাই লেভেলের কন্টেন্ট যদি মেক করতে পারেন তাহলে আপনাদের ওই যে পোস্ট আছে ওইটা আর কি রিচ বেশি হবে, লাইক কমেন্ট রিটুইট ইত্যাদি আর কি বেশি হবে, এটা হচ্ছে একটা বেনিফিট। তো এরকমভাবে হচ্ছে যে প্রজেক্টগুলো আপনারা আর কি ফোকাস করবেন ওইটা আপনাদের উপরে ডিপেন্ড করে যে কোন প্রজেক্টটা ফোকাস করবেন, আপনাদের যেটা আর কি এখান থেকে ভালো লাগে ওইটা আর কি আপনারা ফোকাসে রাখবেন, দেন ওইটা নিয়ে রেগুলার আর কি পোস্ট করবেন। আর পোস্ট করার ক্ষেত্রে প্রজেক্টের বিষয়ে পোস্ট করবেন, যদি টোকেন লিস্ট থাকে কোন দিন টোকেনের প্রাইস কীরকম আছে, আপ হয়েছে না ডাউন হয়েছে ওইটা নিয়ে পোস্ট করবেন। বা চাইলে আপনারা হচ্ছে চ্যাট জিপিটির ইউজ করতে পারেন, বাট চ্যাট জিপিটির ইউজ এমনভাবে করবেন যাতে ওইটা একবারে যে এআই এর মাধ্যমে মেক করে ওরকম যাতে না বোঝা যায়, কারণ চ্যাট জিপিটি কিন্তু একটা সিস্টেমেটিকভাবে আমাদের আর কি আর্টিকেল লিখে দেয়, বাট ওইটা কিন্তু আমাদের সাথে ম্যাচ করে না। আমরা লিখলে যেমন অন্যভাবে লিখি, চ্যাট জিপিটি লিখলে কিন্তু ওরকমভাবে লিখবে না। যেমন আমি এখানে বলছি যে এখানে প্রাইস আপ হয়েছে, আপনাকে জয়েন করছেন নাকি, বাট চ্যাট জিপিটি কিন্তু ওরকমভাবে বলবে না। ওকে, তো একবারে চ্যাট জিপিটির সাথে ম্যাচ করে পোস্ট করবেন না, আপনারা হচ্ছে নিজে থেকে কিছু আর কি বসাইয়া সাথে চ্যাট জিপিটি ইউজ করে একসাথে আর কি মিলিয়ে দেন পোস্টগুলো করবেন, তাহলে তারা এটাকে রিয়েল পোস্ট ভাববে যে না ইউজার এটা অ্যাক্টিভ ইউজার এরকম আর কি। তো এরকমভাবে পোস্ট করবেন। আর আরেকটা কথা, এখানে কিন্তু অনেক সময় পোস্ট এখানে কাউন্ট হয় না, তো এটার জন্য কী করবেন ওইটা বলি, আমি আপনাদেরকে একটা আর কি পোস্ট করে দেখাই। তো এখানে আমি একটা পোস্ট করছি, আমার যে প্রোফাইল আছে যে আমার র্যাঙ্কিং এত, আমার অরা পয়েন্ট আছে এত, এটা নিয়ে একটা পোস্ট করছি যে আই এম ইয়াপিং অন প্লুম নেটওয়ার্ক, তাদেরকে মেনশন করলাম ইন গ্যালাক্সি স্টারবোর্ড অ্যান্ড মাই র্যাঙ্ক ইজ এত ফর জাস্ট হ্যাভিং 3 অরা পয়েন্টস। তো এরকম একটা পোস্ট করছি। দেন আমি করবো কি, আমি যদি এখানে আসি, এখানে কিন্তু আমার পোস্টটা কাউন্ট হয় নাই, যে আমার আগের যে পোস্ট আছে ওগুলো কিন্তু কাউন্ট হয়েছে, এখানে দেখাইতেছে, বাট এই যে পোস্ট আছে এটা কিন্তু কাউন্ট হয় নাই। আপনারা হয়তো বা বুঝবেন যে একটু পরে কাউন্ট হবে, কিন্তু না, এরকম একটু আর কি তারা ঝামেলা করে। আপনারা করবেন কি, এই পোস্টের লিঙ্কটা কপি করবেন, কপি করে এখানে এই যে ডোন্ট সি ইউর পোস্ট সাবমিট হিয়ার, এখানে যাবেন, গিয়ে এটা লিঙ্কটা এখানে সাবমিট করে দেবেন। এটা সাবমিট করলে তারা হচ্ছে একটু পরে দেখবেন যে এই পোস্ট এখানে কাউন্ট করবে। এরপরে আপনাদের এই পোস্টের মধ্যে যত লাইক রিটুইট ইত্যাদি আসবে ওইটার উপরে ডিপেন্ড করে তারা হচ্ছে এখানে ওরা পয়েন্ট দিবে। ওকে, এই আর কি। আর আপনারা যখন আর কি এরকম পোস্ট করবেন আমার মতন যে এত পয়েন্ট আছে আমার, এত র্যাঙ্কের মধ্যে আছি, তো ওইখানে হচ্ছে আপনারা যেইটার আর কি প্রজেক্টের মধ্যে আর কি ইয়াপিং করতেছেন তাদেরকে যে ট্যাগ করবেন ওইটা পাশাপাশি গ্যালাক্সিকে ট্যাগ করেন, তাহলে হবে কি আমাদের এক তীরে কিন্তু দুই পাখি মারা হয়ে যাবে, আমাদের ওই প্রজেক্টের মধ্যে কাজ করা হয়ে যাবে, প্লাস গ্যালাক্সির এখানে কিন্তু আমার র্যাঙ্কটা যদি দেখাই যে আমার এখানে 4টার মতন অরা পয়েন্ট আছে। আমি কিন্তু গ্যালাক্সিকে নিয়ে একটা পোস্ট করি নাই, বাট আমি করছি কি অন্য প্রজেক্টকে নিয়ে যখন আমি পোস্ট করি ওইখানে কয়েকটা জায়গার মধ্যে এরকমভাবে লিখি যে ওইখানে গ্যালাক্সিটা আমার লিখতে হয়, এবং আমি হচ্ছে গ্যালাক্সিটাকে ট্যাগ করে লিখি যাতে করে আমার গ্যালাক্সির এখানে পয়েন্ট আর কি আর্ন হয়। আর এখানে আমার অটো হয়ে যাইতেছে, আমার একটা বারো পয়েন্ট আর কি এখানে ওই পোস্টের লিঙ্ক আর কি সাবমিট করা লাগে না, অটোমেটিক তারা এটা কাউন্ট করে নিতেছে। তো এরকমভাবে গ্যালাক্সির এই যে স্টার বোর্ড আছে এখানে আর কি এরকমভাবে ইয়াপিং করবেন, এখান থেকে ভালো পরিমাণে একটা রিওয়ার্ড পাওয়ার কিন্তু চান্স আছে, এবং এটা কিন্তু বলতে পারেন যে একটা হিডেন জেম, ওরকম মানুষ কিন্তু এখানে কাজ করে না। তো এখন এই সুযোগ বা এখানে কাজ করার পরবর্তীতে এখন যেরকম কাইটোর মধ্যে মিলিয়ন ইউজার আছে, কুকির মধ্যেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণের ইউজার আছে। তো দেখবেন যে কিছুদিন পর এখানে অনেক ইউজার চলে আসবে, তখন কিন্তু এখান থেকে একটা তেমন বেনিফিট আপনারা নিতে পারবেন না। তো যা বেনিফিট নেওয়ার এখনই নিয়ে নেন। আর যেহেতু কুকির বিষয়ে বললাম, কুকি নিয়ে একটু আর কি ডিটেলসে বলি, এটা ওই কাইটোর মতনই বা এই গ্যালাক্সি স্টারবোর্ডের মতনই, বাট এখানে দেখলাম যে অল ইউজারকে বা ম্যাক্সিমাম ইউজারকে বা বলতে পারেন যে র্যান্ডম যে কোনো ইউজারকে তারা পেমেন্ট করে, মানে একবারে যে টপ যেতে হবে ওরকম না। এখানে দেখলাম যে ইয়ার মধ্যে ওপেন লেজারের মধ্যে অনেকে যারা টপ ছিল না, যারা হচ্ছে এই কয়েকটা পোস্ট করছিল তারাও আর কি $2-3 করে পাইছে, মানে বলতে পারেন ওই সান্ত্বনা পুরস্কার আর কি। যারা টপে থাকে তাদেরকে তো ভালো একটা রিওয়ার্ড দেয়, বাট যারা টপে থাকে না তাদের মধ্যে কয়েকজনকে $2-3 করে দিয়ে দেয় মেবি এরকম। তো আপনারা চাইলে এখানেও কাজ করতে পারবেন, সেম এই টুইটারটা কানেক্ট করবেন, সবগুলো ধরতে যায় না, 3-4টা প্রজেক্টকে টার্গেট করে উড়াদুরা আর কি পোস্ট করবেন। উড়াদুরা বলতে গেলে একটু আর কি টাইম মেনটেন করে, কারণ উড়াদুরা যদি পোস্ট করেন আপনার এই টুইটার অ্যাকাউন্টটা আর কি ব্যান করে দিবে। তো টাইম মেনটেন করে আধা ঘন্টা এক ঘন্টা পর পর আপনারা আর কি পোস্ট করবেন ওই প্রজেক্টগুলো নিয়ে, তাহলে এখানে লিডার বোর্ডে থাকেন আর না থাকেন একটু আর কি পোস্ট করে বিনিময়ে কিন্তু পরবর্তীতে কিছু পাইতে পারেন। যেমন এখানে ওপেন লেজার থেকে কিন্তু অনেকে $2-3 পাইছে, তেমন একটা পোস্ট না করে, তারা লিডার বোর্ডেই ছিল না, বাট ওই যে পোস্ট করছে যার বিনিময়ে $2-3 যেটা বললাম যে সান্ত্বনা পুরস্কার হিসেবে দিয়েছে এরকম আর কি। তো এখানে কয়েকটা ভালো ভালো রিওয়ার্ডের প্রজেক্ট আছে, যেমন রাইজ যেখানে হচ্ছে $5 লক্ষ মতন রিওয়ার্ড আছে, তারপরে ভেলোরা এটার মধ্যে $3.5 লক্ষের মতন ডলারের রিওয়ার্ড আছে, তারপরে বব
এখানে হচ্ছে $3 লক্ষ। তো এগুলো নিয়ে পোস্ট করবেন। আগে আপনারা হচ্ছে প্রজেক্টের বিষয় জানবেন, দেন ওগুলার কি হইতেছে, প্রতিদিন কি আপডেট ওগুলো দিয়ে দেবেন, তাহলে কিন্তু হবে। আর কুকির মধ্যে কোয়ালিটিফুল কন্টেন্ট লাগে না, আমার যেটা আর কি আমি জানি যে অন্য জায়গার মধ্যে কিন্তু একটু হালকা পাতলা মিনিংফুল কোয়ালিটিফুল কন্টেন্ট লাগে, বাট কুকের মধ্যে ওগুলো লাগে না। জাস্ট একটু প্রজেক্টের বিষয়ে হালকা পাতলা জ্ঞান নিয়ে পোস্ট করবেন, জাস্ট তাদেরকে ট্যাগ করবেন, এই যে ইউজার নেম আছে না, এটা ট্যাগ করবেন, বা তাদের যে টুইটারে ইউজার নেম আছে আপনারা সার্চ দিয়ে দেখবেন, আগে তাদেরকে ফলো করে রাখবেন টুইটারের মধ্যে, এখানে হচ্ছে ফলো করে রাখবেন। আচ্ছা, আমার অলরেডি ফলো আছে এটা, কারণ আমি তাদের এয়ারড্রপে জয়েন করছিলাম। তো ফলো করে তাদেরকে জাস্ট প্রতিটা পোস্টের মধ্যে তাদেরকে নিয়ে, তাদের প্রজেক্টকে নিয়ে ইত্যাদি আর কি পোস্ট করবেন, ট্যাগ করবেন, তাহলে হবে। তো এরকমভাবে আপনারা চাইলে কুকের মধ্যেও ফার্ম করতে পারবেন। আর এখন বেশি ফোকাস দেন গ্যালাক্সির মধ্যেও, কারণ এখানে কম্পিটিশন কম আছে, পরবর্তীতে কিন্তু এই চান্সটা পাবেন না। আর গাইস, এখানে আপনারা হচ্ছে হোমের মধ্যে গেলে কিছু আর কি টাস্ক দেখতে পারবেন, গ্যালাক্সি টাস্ক। তো এগুলো কমপ্লিট করার ট্রাই করবেন, যেগুলো পারবেন ওগুলো কমপ্লিট করবেন, কারণ এগুলোও কিন্তু আমাদের ম্যাটার করে। ওকে, তো এগুলো কমপ্লিট করবেন, দেন আমাদের এখান থেকে এই ওরা পয়েন্ট আর্ন করবেন, এগুলোই আর কি। তো আশা করি বুঝাইতে পারছি, ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, কাজ তেমন আর কি দেখায়নি, বাট কিছু কথা যেগুলো ইম্পর্ট্যান্ট ওগুলোই আর কি ভিডিওতে বলছি। তো আশা করি একটু হলেও আপনাদের কাজে লাগছে এই কথাগুলো। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর মধ্যে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। তো এই ছিল আজকে ভিডিওটা, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।